এই যে আমাদের জাভেদ ভাবি বহুত কিছু রান্না করে রাখছে। ও মা, মুরগি। হ্যাঁ, মাখানো। তুই তো আবার গরু প্রিয়, তাই না? বগুড়ায় থেকে আসলাম, আপনাদের দেখাই হলো না। নাও বুলবুল নাও। হ্যাঁ, বগুড়ার সোইল। হ্যাঁ, কি কয়? বগুড়ায় গেছে, আমিও বাচ্চা কাচ্চার অ্যাডমিশন পরীক্ষা নিয়ে সব এমন নিয়ে অবস্থা। ব্যস্ত। আগে দেখা যেত 3-4 মাস পর বগুড়ায় যেতাম, এবার বছর বছর হয়ে যাচ্ছে, যাওয়া হচ্ছে না। তাই না ভাবি? হ্যাঁ, বগুড়ার সোইল পুঁটি মাছ ধরতে যায় ধরে আনে বইল। মুখস্থ করছে। আর জাভেদ দিল পাবনার সোইল নাকি? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে 5ই ফেব্রুয়ারি, যাচ্ছি পাবনা। আমার গাড়ি চলে আসছে, এখন বাজে 5:05। ওই যে আমার গাড়ি লাইট জ্বলতেছে। আসলে ভোর রাত্রের দৃশ্য ভালোই লাগে, একদম শুনশান, অল্প কয়েকটা গাড়ি চলতেছে, গাড়ির হর্ন, তারপর ঝাড়ুদার রাস্তা ঝাড়ু দিচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই যে প্রধানমন্ত্রী কার্যালয়। আছে কি? ইনুস বসে না? এনে বসে? না, ইনুস বসে না, কিন্তু অফিস তো আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় আছে না, অফিস তো আছে, কিন্তু বসে না। ইনুস বসে এটা ইয়েতে, যমুনাতে। থার্ড গেট ক্রস করতেছি আমরা। মহাখালী ফ্লাইওভার ক্রস করতেছি আমরা। রাতের ঢাকা ভালোই লাগে, গভর্নমেন্ট চলে রাতে। প্রাইভেট কার আর বাস লাল দেখায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কি এক্সপ্রেস ওয়েতে উঠলাম আমরা? না না, এটা বিমানবন্দরের পাসিংটা, বিমানবন্দরের পাশে। নিচেও যে অনেক গাড়ি থাকে। হ্যাঁ, নিচেতে গাড়ি যায় না, পাসিংটা তো। জাস্ট পাসিং হলো, এই তো। সিভিল এভিয়েশন ক্রস করলাম। এই সামনের থেকে যেগুলোতে উঠবো ওইটা হলো মনে করছে বিআরটি এক্সপ্রেস হয়ে। এখন আসছি, এটা হচ্ছে সিডিএল কোনো অফিস মনে হয়, তাই না? উদ্বোধনটা তৈরি করছে টঙ্গিতে। কোনাবাড়ির পরেই তো তোর চন্দ্রা। ফজরের নামাজ শেষ করলাম আমরা, শেষ করে আবার জার্নি শুরু। কালা কুয়াশা আছে আকাশে। সারফেসে অনেক কুয়াশা। আজ থেকে 20-30 বছর আগে সিরাজগঞ্জ অথবা পাবনা যেতে সময় লাগতো প্রায় মানে 12 থেকে 18 ঘন্টা। সেটা এখন মানে চলে আসছে মোটামুটি সিরাজগঞ্জ ঘন্টা 2 বা সর্বোচ্চ 3 ঘন্টা লাগে। শফিপুর ক্রস করতেছি আমরা। এমনিকে তোমরা বৌমা আর ছেলে তো নিজেরা গাড়ি চালাই, তাই না? হ্যাঁ, তাই আসলে তো
পুরো কাজ। এখন আমরা চন্দা ক্রসিং করছি, এই যে নেমে গেলাম চন্দ্রায়। ডানে চলে গেছি আমরা কালিয়াকৈর। আমাদের বাম দিকে আমরা ঘনে কুয়াশা, ঘনে ফ্রি, ঘনে কুয়াশা। পিকনিকের গাড়ি। ঘন কুয়াশা। এই মুহূর্তে আমরা এলেঙ্গাতে আছি, এলেঙ্গা ক্রস করে ঢুকে গেছি বাইপাস দিয়ে সোজা যমুনা ব্রিজ। কিন্তু কুয়াশা অনেক বেশি, জ্যামও আছে, সমস্ত ওভারব্যান্ড ট্রাক, অনেক জ্যাম। ফোন 8টা বাজে, 8টা বাজতে 20 মিনিট বাকি, কিন্তু কেমন কুয়াশা। ওইটা হাইওয়ে রাস্তা বানাচ্ছে, কাজ চলতেছে বাম পাশে। গাড়ি ছিল না, এখন আমার গাড়ি বন্ধ করে এলেঙ্গা রিসোর্ট। আমি এটিএম বুক করছিলাম ওই সামনে। এটা হচ্ছে এলেঙ্গা রিসোর্ট, টাঙ্গাইল। যমুনা ব্রিজের কাছাকাছি চলে আসছি আমরা। অতীব নিকটে যমুনা ব্রিজ। তার মানে ঢাকা থেকে আমাদের লাগছে হইল 3 ঘন্টা। 5টায় রওনা দিয়ে আমরা 8টায় যমুনা ব্রিজে আসছি। জ্যাম আছে। আবার ট্রাক ঢুকলে ঢুকে গেছি যমুনা ব্রিজে। এটা অসুবিধা নেই। ষাট ষাট করে দিয়েছে। এটা টুল প্লাজায়। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে। চতুর্দিকে খালি ট্রাক আর ট্রাক। সারা রাত জমছে হচ্ছে। ঘন কুয়াশা। এটা তো নদী। হ্যাঁ, ওই তো বলতেছি, ঘন কুয়াশা, পদ্মা ব্রিজের মজাটা লওয়া যাবে না এখন। আমার সরি, এটা যমুনা ব্রিজ। সরি, যমুনা ব্রিজের সেই মজা পাওয়া যাবে না এখন। পথেও পাবো না তো, ফেরার পথে রাত থাকবে না। না, তাই তাহলে ফেরার পথে এটা কত দেরি হয়। দেখতে পারবো। যমুনা ব্রিজ। এই তো কমপ্লিট। আমরা চলে আসছি এপারে, সাইনবোর্ড ছিঁড়ে গেছে অথচ পশ্চিম পারে চলে আসছি যমুনা ব্রিজের। বঙ্গবন্ধু ছিঁড়ে দিয়েছে। এই দেখো সব কেটে দিয়েছে ওই যে। এটা হলো দোস্ত লাভ রোড, এই পাশের এটা দেখ। এটা
ডান পাশেরটা? বাম পাশে। বাম পাশে। ও আচ্ছা, এই যে এটা হ্যাঁ, ওটা শুটিং টুটিং হয়। সুন্দর জায়গা, লাভ হবে। জায়গাও সুন্দর না? হ্যাঁ, তবে ভালো। এই যে বাম পাশে শুটিং স্পট। পশ্চিম পারে চলে আসছি, মানে সিরাজগঞ্জ আছে চলে আসছি। টাঙ্গাইল বাগাবাড়ি 35 কিলো। আমরা বাগাবাড়ি ওইখান থেকে আর বাগাবাড়ি থেকে বেশি দূরে না পড়লা, আর খুব কাছাকাছি। আর এখানে যেভাবে রাস্তার কাজ চলতেছে মোটামুটি লাগছে। গ্লাস আলা বাদ। কল্লাপার রেলওয়ে ব্রিজ, ওই রেল লাইন ব্রিজ। নিচ দিয়ে ট্রেন আছে। ও নিচে দিয়ে ট্রেন লাইন না, এটা ইয়ে করছে, ব্রিজটা ইয়ে করে নিয়ে গেছে, এটা নিচে দিয়ে ট্রেন লাইন। এর নিচ দিয়ে ট্রেন। হ্যাঁ, ট্রেন লাইন। পল্লী বিদ্যুৎ না বিদ্যুৎ প্লান্ট, এটা পল্লী বিদ্যুৎ প্লান্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, পল্লী বিদ্যুৎ প্লান্ট। 9:30 বাজে, কিন্তু এখনো কুয়াশা তো কাটে না। জায়গাটার নাম হয়েছে বালসাবাড়ি বাজার। হ্যাঁ, এই যে এটা বাজারটা উল্লাপাড়া বালসাবাড়ি বাজার। তালগাছি বাজার, না না না, ওই কাজ করে এটা না। হলো তালগাছি। সবচেয়ে বড় গরুর হাট হয়ে যাবে। ওই কাজগুলি নষ্ট হয়ে যায়। তালগাছি বাজার গরুর হাট, ঠিক আছে? বাম পাশেরটা হাট। তালগাছি শাহজাদপুর। এই যে এখানে নৌকা মার্কা ছিল, নৌকা মার্কা কিছুই নাই দেখছি, সব তো নৌকা ছিল। ধানে শেষে। স্কুলে পিটি হচ্ছে। এখন আছে শাহজাদপুরে। এই শাহজাদপুরের রাস্তা। এই রাস্তাটা নতুন পিচ করছে, তাই না? খুব সুন্দর রাস্তা। আগে তো খুব খারাপ ছিল রাস্তা। এটা হচ্ছে বাগাবাড়ি অয়েল ডিপো। এই সব পেট্রোলের গাড়ি এখানে। পিছনে সব এই যে টাইম থেকে এটা মিল বিটা। ডান পাশে মিল্ক বিটা, তাই না? আর এদিকে বাগাবাড়ি পেট্রোল আর এই জন্য দিই। পাম্প। এগুলো সব পেট্রোল নিয়ে যাবে এই গাড়িগুলো। এটা ব্রিজ, বাগাবাড়ি ব্রিজ। নদীর নাম কি? বরাল না? বেশ বড় নদী তো। বরাল নদীটা সব বার্জ আছে, বালির আর তেল, এগুলা সব তেলের বার্জ, সব তেলের বার্জ। এই বেড়াতে হইলো বিখ্যাত কি পেঁয়াজ, পেঁয়াজ, মাছ।
পেঁয়াজের ইয়া শেষ হয়ে গেছে না, মানে মুড়ি কাটা পেঁয়াজ তো শেষ। হ্যাঁ এই যে বাজার, ইন্ডিয়াওয়ালারা এখন পেঁয়াজ করতে পারছে না, ওরা তো খুব বিপদে আছে। এইটা বেড়া বাজার। বেড়া বাজারে আসছি, বেড়া বাজার অনেক বড় বাজার তাই না, পেঁয়াজের বিখ্যাত বাজার। এই আসতে যাও আসতে যাও আসতে যাও। কত কোটি তুমি? এখন আছি কাশীনাথপুর, পাবনা। পাবনা আতাইকুলা বাজার, আতাইকুলা বাজারে আছি পাবনা। আরো মিনিমাম 30 মিনিট আতাইকুলাতেই পড়ছে, আতাইকুলাতেই পড়ছে পাবনা। পাবনা ক্যাডেটে আছি আমরা, এটা পাবনা ক্যাডেট। এই গেটটা পাবনা বিশ্ববিদ্যালয়ের গেট। ভোর 5টা রওনা দিয়ে আমরা 11:30 12টার কাছাকাছি চলে আসছি পাবনাতে। এই যে এটা পাবনা শহর, ঢুকে গেছি। এই হচ্ছে কোর্ট কাছারি পাবনা। হ্যাঁ দোস্ত কই? ওই যে পাইছি পাইছি ওরা হ্যাঁ, পাইছি, পাইছি পাইছি পাইছি, তোরে পাইছি। মনে হয় ওই অ্যাডভোকেট। দোস্ত ওঠো না কই জামু? ওঠো ওঠো, আয় 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 আয়। ওদিক দিয়ে পারো দৌড়াদৌড়ি করে কাজ সারুক। হ্যাঁ ফ্রেন্ড, কেমন আছো বলো? আর মোটামুটি এই যে আমরা এখন হলো তোমাদের অপেক্ষা করতে জজকোট করতে প্লাজায় আছি, জজকোট পাবনা। বন্ধুর সাথে অনেকদিন পর দেখা, বন্ধুশালায় চিটা ডাকা যায় কিন্তু দেখা করে না। ওদিক তার বাপের বাড়ি ঘুরে ঘুরে চলে আসে। হ্যাঁ দোস্ত তাই করো, 4 দিন আগেও গেছিলাম। তাই করো। হ্যাঁ তাই তো সবাই বললো। আমাদের কাজটা সারি। আমার প্রত্যেকটা চেম্বারে পাবনা কোর্ট বিল্ডিং এটা। হ্যাঁ বুঝছি তো, তোমার মেজো ভাই করতেছে। এটা হচ্ছে পাবনা কোর্ট কাছারি এলাকা। পাবনা কোর্ট কাছারি এলাকায় ঘুরতেছি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনা। এই ম্যাজিস্ট্রেট আদালতগুলো ঢাকারটাও এরকম বিল্ডিং, এগুলো এরশাদের আমলে করা, যার জন্য সব বিল্ডিংয়ের প্যাটার্নগুলো এক। এটা হচ্ছে পাবনা প্রাণকেন্দ্র, কোটপাড়া পাবনা। হাঁটতেছি এই যে পাবনা শাপলা চত্বর সামনে। এই মার্কেটে ফটো স্টেট করবো, প্লাস মেইলে কাগজ বের করবো, এই জন্য ঢুকছি। ওরা তো ওই জায়গায় খায় সবসময়। হ্যাঁ সাবো তো ওই জায়গায় খায়। অ্যাডজাস্ট করে দিছে না? আমরা হ্যাঁ এই হান্নু পাবনায়, হ্যাঁ হান্নান ভাইয়ের কথা মনে আছে নাকি? হয় একদিন পরিচয় হয়েছে। আসি আমি যখন পড়তাম বসে এই যে পাবনা শহর ঘুরতেছি। ও দোস্ত এত যে হাতি ঢোকার গেট, হাতি হাতি ঢুকতে গেট, এই যে এটা দিয়ে বামে। জমিদারের হাতি, ওই তো এই যে এটা হ্যাঁ রায়বাহাদুর, রায় বাহাদুরের হাতি ঢুকতে এটা দিয়ে, তাই না? হ্যাঁ হাতি ঢুকতে গেট। ও রায় বাহাদুরের জমিদার বাড়ি এটা, জমিদার ওই তো।
ওনার বাড়ি। এটা হলো শহর, বুঝছো? এই যে হামিদুরি তো মেইন রোড। হ্যাঁ, আমি এই যে শহর এখনো শুরু না, এর পরের থেকে শহর শুরু। এটা তো পুরনো, এই হামিদ রোড হচ্ছে একদম আমি হ্যাঁ এনসিসি ব্যাংক মানে দোস্ত শহরটা তো এটা বনমালী, এই টাউন হল, এটা 5 পাবেন। এটা বনমালী টাউন হল না? হ্যাঁ, টাউন হল, হ্যাঁ, বক্তি মহক্তিটা দেয় লোক। পাবনা বনমালী টাউন হল। নেতা ফেতারা বক্তি দেয়। পাল ফেলাবো, সাল ফেলাবো, তারপরে কিছু দেখো পলাইছে তারা, বুঝছিস? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। ওই সেটা আবার এর কাছে আমি টাকা টেলিফোন করে, এর কাছে ওর কাছে, যে ভাই না খায় মরতেছি, টাকা পাঠান ইন্ডিয়া। টাকা দিয়ে যা শালা লাগা সময় আছে। তোমরা লাগা, তোমরা আড্ডা দিয়া দিয়ে লাগে। ও তো আড্ডার উপরে লাইফ, লাইফে এসে আড্ডার উপরে। দোস্ত তোর সেই মামু কই ডাইনে নিউ মার্কেট। এসআইবিএল এর ম্যানেজার কই আর আমাকে কইছে যে দোকানে টাকা থাকলে তুলে নেব। আমার ক্লাবের টাকা তো আবার ওখানে জমা, বুঝছিস? টাকা তো দেয় এই হলো সেই জায়গা ইন্দ্রা। এখানে হলো মানে কয়েক তাল গর্ত ছিল কিছুদিন আগে, মানে বছর 30 40 50 সেই ইন্দ্রা হয়েছে, এখন ইন্দ্রার মোড় হয়েছে। ওই ঢাকায় যেমন ইন্দ্রার মোড়, ইন্দিরা রোড। ইন্দ্রা রোড ওই রকম ছিল এইখানে। এই যে প্যারাডাইস সুইট এটা এটা হলো প্যারাডাইস, আমার প্যারাসোয়েল প্যারাশান এই সেই প্যারাডাইস মিষ্টির দোকান। এই হলো মেন জায়গা, ঢাকায় হচ্ছে। বনবতর তো ঢাকায় একবারে হ্যাঁ হ্যাঁ ছোট্ট শহর, হ্যাঁ, আপনারই মালিক। ক্লিন আছে, সুন্দর আছে, পাবনা মালিক, হ্যাঁ। কিন্তু জনসংখ্যা অনেক বেশি। 3টা শোরুম করে দিয়েছে। গাড়ি রাখতে শালা। পাবনা প্রেস ক্লাব হলে আসলাম পিছনে, বামে বামে বামে। বামে আমাদের ঢুকলাম। আশা লাগবে বলে দিছে খুব। ফুটবলে যে আসা লাগে। আসলে আর কি বলবো, আমি হয়তো বসবো, তুমি এনে বসো। হানান বসো, ভাই বসো। জাবেদের না না তুমি সাথে আসো। আমাদের জাবেদ বাবি বহুত কিছু রান্না করে রাখছে। ও মা, মুরগি, চিংড়ি মাছ। সব কিছু শালার প্রিয় খাবার। হ্যাঁ, হ্যাঁ সব কিছুই তো প্রিয় খাবার। সেই তো তুই কি সালাদ নিতেছস? হ্যাঁ তুই তো আবার গরু প্রিয়, কি যেন মাখানো তুই তো আবার গরু প্রিয়, তাই না? টক দই খাই, হ্যাঁ। বগুড়ায় থেকে আসলাম আপনার সাথে দেখাই হলো না নে নাও, বুলবুল নাও। হ্যাঁ বগুড়ার সোহেল, হ্যাঁ কি কয়? ভাইও বগুড়ায় গেছে, আমিও বাচ্চা কাচ্চার অ্যাডমিশন পরীক্ষা সব নিয়ে নিয়ে এমন অবস্থা। ব্যস্ত। আগে দেখা যেত 3-4 মাস পর বগুড়ায় যেতাম, এবার বছর বছর হয়ে যাচ্ছে, যাওয়া হচ্ছে না। তাই না ভাবি? হ্যাঁ, বগুড়ার সোহেল পুঁটি মাছ ধরতে যায় ধরে আনে বইল। বল। ভাই, ব্যাপারটা মুখস্থ করছে। আর যাবে দিল পাবনার সোহেল নাকি? তারপরও নিজের বাড়ি, জায়গা করো, হ্যাঁ, হ্যাঁ, ওইটা। নিজের বাড়ির মজায়, ভাঙ্গা হোক আর চোরা হোক, যেটাই হোক, নিজের বাড়ির মজাই অন্যরকম। আপনি তবে যেভাবে আসলে তো থাকেন। রোজটা খুব মজা 3 তলায় 4 তলা 5টা রুম আছে, ওইগুলো দেখা যায় ইউজই করা হয় না, এই অবস্থায় আছে। সেটাই বলতেছি যে জায়গা নিজের বেশি, কিন্তু ওই যে পরিকল্পনা ছাড়া করা তো নিজের বাড়ি নিজের ইয়ে অন্যরকম। ওটা আবার লজ্জা লাগতেছে, আমার আবার লজ্জা লাগে না। না, লজ্জা নয়, ভাইদেরকে সাথে গল্প করছে। না, লজ্জার কিছু নেই। এটা সিয়ার নিয়ে এসে গল্প করো। আমরা তো তাই তো এইভাবে পেলাম যে ভাবি বগুড়ায় থেকে গেলাম কয় বছর হ্যাঁ হ্যাঁ তুইও গেলি না শ্বশুর বাড়ি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন ভাই, খাওয়া দাওয়ার পর এখন চলো জাবেদ বের হই। ও তো গাড়ি নিয়ে গেল, এই আবার সেই। ওই কোথায় গেছে? দিছে ওই নামাজ পড়বে মাদ্রাসায়, মাঠে রেখে দিছে গাড়ি। রাখুক, আসলে আমরা বেরোই। খাওয়া দাওয়ার পর আড্ডা শেষ হয়ে গেছে, এখন আমরা বেরোবো ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। মানে আমি তখন এটা হচ্ছে আমার বন্ধু জাবেদ শরীরের বাড়ি, পাবনা, একদম পাবনা প্রাণকেন্দ্রে। ওই যে জাবেদ শরীফ, তারপরে সাবু, একদম ওই মাথা পর্যন্ত। হ্যাঁ, আমরা এখন 4 তলায় আছি, 4 তলায় আছি। এই টোটালটাই জাবেদের, জাবেদের মানে পৈতৃক সূত্রে পাওয়া। এটা একদম প্রাণকেন্দ্র, পাবনার প্রাণকেন্দ্র। সামনে যমুনা ব্যাংক, এখানে যমুনা ব্যাংকে আছি। পুরা মার্কেট জোন, মার্কেট জোনের মধ্যে
মানে দোস্ত এই জায়গাটার নাম কি? হামিদ রোড, আব্দুল হামিদ রোড। শালগারিয়া পাবনা। হ্যাঁ। লতিফ বিশ্বাস। নসিব বিচার মুর্শিদাবাদ। এটা লতিফ বিশ্বাসের বিল্ডিং, এই যে এটা বিখ্যাত ব্যক্তি লতিফ বিশ্বাস ওর বিল্ডিং। শরীফ পাবনা শহর দেখাচ্ছে জাবেদ ছাদ থেকে। আমার বাসা এই যে ভাঙাটা, হ্যাঁ হ্যাঁ এই সিপার ভিতরে যে ভাঙা লতিফটা আরো পরেরটা। এখান থেকে হাইটে গেলে 1 মিনিট সময় লাগে স্কোয়ারে। ওইদিকে শেডটাই তো মনে হয় ওইটা না? হ্যাঁ, এই শেডটার থেকে অনেকখানি জায়গা আছে। এই যেগুলো বিল্ডিং দেখবেন বড় বড়, এইগুলা কিন্তু সব ইট করা, এই ইয়ার পাবনা শহর। এখান থেকে আমি যাচ্ছি। সূর্য ঢলে পড়েছে, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। এখানে ড্রাগন গাছ আছে এই ছাদে। এটা যদি একটা অফিসের ছাদ, ড্রাগন গাছ, বড়ই গাছ। এটা পশ্চিম দিকে সূর্য। খেলা একটু এই যে সেদিন করলে কিন্তু সবাই ঘোরা স্ট্যান্ড নিচ্ছে। সব হাই রাইজ বিল্ডিং। এই যেটু এগুলো কিন্তু রবিবার করা সব ওই আদাবর থানার যেটা বললাম বসুন্ধরার মতো। ওই বিল্ডিংটা, তাই না? সিটি সেন্টার, পাবনা সিটি সেন্টার। এবার যাওয়ার সময় এগিয়ে চলো। আমরা জাবেদের সাথে বসে আড্ডা দিচ্ছি। কোথায় কোন দিক দিয়ে যাবো? দাসরি পর্যন্ত আমি যাচ্ছি। আচ্ছা চলো। দাসরি হয়ে বনপাড়া দিয়ে যাবো। রাস্তা অনেক কম। আমি তোরে বললাম না, জুনাল ইয়া দিয়া আমি ওই দিক দিয়ে বেরিয়েছি ভ্যানগাড়ি দিয়া, ইয়ার থেকে রূপপুর থেকে, অনেক কাছে। চাটা খায় এখন কটা বাজে? কয়টা? 5টা বাজে। 5টা আর একটু আগে রওনা দিলে আরো ভালো হতো, অসুবিধা নাই। কোনো সমস্যা নেই। তোমার কি ওদিকে কাজ আছে? আমি একটু ইস্যু দিই, যে ইস্যু দিতে আমি যাইতে চাইছিলাম, ভাবলাম তোরা এই চা চলে আসছে। ঈশ্বরদী তার নামাই দেওয়া যায় নাকি? কোন দিকে? ওখান থেকে দাসুরিয়াতে ঈশ্বরদী কাছে? দাসুরিয়ার থেকে আমি আর তো এই এটা আর তোমাদেরকে আমাকে ইস্যুদি নামাই দিতে গেলে তো দেরি হয়ে যায়। তাই কতক্ষণ আর লাগবে? ওখান থেকে ইস্যুদি 15 মিনিট। তো নামাই দিয়ে যাবেন। কাল রাত হইলে ওনারে তো রাস্তা আপনার ওই যেখানতে উঠেছেন নামাইলে হবে, হ্যাঁ, তাইলে আর সমস্যা। কারণ আমাদের টেনশন হয়েছে ওনারে। কোনো টেনশন নাই, এক্সট্রা কোনো বাজার বৈকালীন চা খাচ্ছি। বুঝছেন ভাই, খুব মজাই আছে, আমি তো বুঝতে পারছি একদম কোনো রকমই নাই। কোনো ব্যবসার ভিতরে আর যায় না। টুকটুক করে ইট পাঠায়, আমার নারায়ণগঞ্জে ইট যায়। আর ভালো এখান থেকে নারায়ণগঞ্জে পাঠায়। কেরিং দিয়ে তো বসে যেটুক থাকে ওইটুক থাকলে আলাদা। অত টাকাটা আমার পোষানোর দরকার নেই। ও হলো ইট বেচবো, ক্যারিং ওরা দিয়ে লয়ে যাবে, সমস্যা না নেই। না, আমি এখান থেকে গাড়ি ভাড়াটা সহ সব দিয়ে দিই। আমার যে বিলটা আসে ওই বিলটা আমার ব্যাংকে প্যাকেজ। নারায়ণগঞ্জের পাঠানে ঢাকাতেও পাঠান না। আমার যেটু আমার ওদের যে রেটটা আছে ওই রেট অনুযায়ী আমি পাঠাইলে আমারটা আমার অল্প থাকলেও আমারই থাকে কিছু। হ্যাঁ হ্যাঁ, আর না থাকলেও আমি পাঠাই। আমার লোকজন আছে যারা ওইসব বিক্রি করে পাঠায় দেয় ওদের ওই তোর কি জানো ব্রিক্স ওইটা? না না, আমার ওখানে ফাটা আছে তো গ্রামের ওইদিকে, আমার নিজের নাই। তোর লোকজন নিজের লাগে না তো, ব্যবসা করতে তো নিজের লাগে না। ব্যবসা
তোমার পার ট্রাকে ওদেরকে বলি যে তুমি এরকম একটা ওইখানে আবার একটাতে তোমার 10,000 একটা হচ্ছে এই যে এটা হচ্ছে রাধানগর, এগুলো সব রাধানগর। পিছনে হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজ, সামনে এডওয়ার্ড কলেজ পার হলাম, পিছনে ওইটা পার হয়ে গেছি আমরা। ওই এটা হচ্ছে রোডটাই পলিটেকনিক, পাকশি। বুঝছেন ভাই? ওই রোডটার দিলে পলিটেকনিক। এদিকে তো পাকশি যাবো। চওড়া। হ্যাঁ, এটা তো তোমার ঈশ্বর দিয়ে যাওয়ার রাস্তা। এটা দিয়ে হ্যাঁ চল। মানে দাসুরিয়া নামে এদিক দিয়ে ঢুকতে হয় তাই না? হ্যাঁ, দাসুর আমি এদিক দিয়ে আসছি। দেখিস। এই যে এখানে ওই দাদু মোটরসের আমার ওই হ্যাঁ ভাইয়ের হচ্ছিল এইখানে, রওনা। এখানেই আছে আরেকটু এর একটু ঈশ্বর দি ও এই সাইডে ওরা নিজস্ব করছে এখন। এইটা ছিল এখানে, ওই যে দাদু মোটরসের নিজস্ব একটা বিল্ডিং করছে ওরা। ও না, ওটা বাইপাস। ইয়ে লাগায় নেন ওই যে ফিদা। বামে ঘুরে চলে আসবে। সময় স্বল্পতার জন্য আর রূপপুর যেতে পারলাম না, মানে ওই দিকে পাকশি। ঘুরে আপনি ওই গলিতে বের তো হলে আজকে এই পাবনা থেকে ব্যাক করতে হবে আমাদের, বামে এসে একদম ট্রাফিক সন্ধ্যা হয়ে গেছে, ঘুরে 5টা বেজে গেছে। ওই তাই আর এদিকে যাব না। এদিক দিয়ে ওই এয়ার প্লাজার সামনে আজকের মতো এই ট্রাফিকটা ঘুরে ভিডিওটাকে আর দেখে বড় করতেছি না। ট্রাফিক মোড়টা ঘুরে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য আপনাদের কোনো বামে সময়, আসবেন, অন্য আমাদের কোনো বাসা ভিডিওতে। দিতে না বামে আসবেন। আসসালামু আলাইকুম।